ছন্দ মিলিয়ে ভিডিও করলেই তাকে কবি বলা যাবে না, বেশি টাকা কামাই করলেও তাকে বড়লোক বলা যাবে না। কথা হইল এইটা। কবি ছিল কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও নাম না জানা অনেক কবি হারিয়ে গিয়েছে আমাদের মাঝ থেকে, যাদের নাম আমি জানিই না। অনেক কবি ছিল, কিন্তু এইভাবে তো চলবে না। ফেসবুকে কী চাই সেটা আগে জানতে হবে। যেই কথা মানুষ জীবনেও শুনে না এরকম কিছু দিতে হবে। হাই কোয়ালিটি ভিডিও লাগবে, রেগুলেশন ভালো লাগবে। আপনাকে ওই যে বলবে আল্লাহর কসম আমার আইডিতে ঢুকেন, সাপোর্ট করেন, ফলো ব্যাক দেন, স্টার দেন, এটা দেন ওটা দেন, এগুলো করাই যাবে না। যদি কারো মন থেকে ভালোবাসা পাইতে চান তাহলে সেই ইচ্ছাকৃতভাবেই আপনাকে দিবে, আপনাকে চাইতে হবে না। আর যেটা আপনি পাওয়ার সেটা আপনি পাবেন, সেটা কখনো চাইতেও হবে না। আল্লাহর তরফ থেকে কখন কিভাবে কি হয়ে যায় সেটা একমাত্র আল্লাহই বলতে পারবে। এখানে যতই কিছু হোক কোনোই কাজ হবে না। একমাত্র সৃষ্টির সেরা হইল মানুষ, তাহারাই সব কিছু করতে পারে। তারপরেও মানুষ হয়ে আমরা বহু অবহেলিত, কারণ আমরা জাতি হিসাবে খুবই ভালো, কিন্তু আমাদের স্বভাব চরিত্র এতটাই অবনতি হয়েছে যেটা বলার বাহিরে। কারণ মানুষ মানুষকে বিশ্বাস করে না, আত্মমর্যাদা কিছুই নাই, মান সম্মান তো ধুলাই মিশে গেছে। অনেক কিছুই আছে, রাস্তাঘাটে চললেই দেখা যায়। যে জাগো জন্ম হয়েছে 2000-এর পরে তারা তো অনেকে আমাকে চিনেই না। বিভিন্ন রকমের মানুষ। যাই হোক, এই দুঃখ কষ্ট জীবনের ভিতরেই বাঁচতে হবে। যাহা কিছু আপনি পেয়েছেন তাহা নিয়েই আপনাকে সুখে থাকতে হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ।